কিছু অভিজ্ঞতা নিয়ে গতকাল শেষ হয়েছে, আজ কিছু আশা নিয়ে আজকের দিনটা শুরু হবে। এই তো জীবন, তাই না বন্ধুরা? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো যাই হোক, এখন কটা বাজে বলো তো? তোমাদের দেখাচ্ছি ঘড়িটা, একটু জুম করেই দেখাচ্ছি। তো তোমরা দেখলে মানে বিশ্বাস করতে পারবে না, এখন 11টা বাজে, এখন আমি ব্রাশ করছি। তো যাই হোক, চলো ব্যালকনির দিকে দরজাটা খুলি আর বাইরেটা তোমাদের দেখাই। ভালোই রোদ উঠেছে। কী বলো তো, আজকে দেরি হয়ে গেল কারণ রবিবার। একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, অনেকক্ষণই উঠেছি। কিছু কাজ ছিল, এডিটিংয়ের কিছু কাজ ছিল, একটু মানে সব রকম কাজ ছিল, তাই করছিলাম। আর মানে সকালবেলা টিফিন তেমন বানাইনি, কারণ হচ্ছে ঘরে কোনো সবজি নেই, কিছু নেই। তো ভাবলাম ঠিক আছে, একেবারে উঠে কাজকর্ম করে একেবারে দুপুরবেলা খেয়ে নেব। তো যাই হোক, আমার বর দেখো জল নিয়ে আসছে, কারণ আগে আমাদের বাড়িতেই জল দিয়ে যেত, এখনও দিয়ে যায়, আমরা বন্ধ করে দিয়েছি কারণ বড্ড ঝামেলা করে। তো পরে তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো। তো যাই হোক, আমার বর এই পাশেই জলের মানে এটা আছে, মানে জলের যেখান দিয়ে জল নিয়ে আসে, মানে খুব কাছাকাছি। তো ওই জন্যে আমরাই বললাম যে গাড়ি আছে যেখানে, এখান থেকেই নিয়ে আসো। লোককে কখনো দিয়ে যায় কখনো দিয়ে যায় না, খুবই সমস্যা হয়। তো যাই হোক, আজকে দুপুরবেলা রান্না করছি দেখো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর চালটা ভিজিয়ে দিয়েছি। এইদিকে দেখো মাছটা বার করে নিয়েছি, মাছ ভাজা হবে। এই যে দেখো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো এই যে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওইদিকে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি। বেশ আলু সেদ্ধটা তো মাখিয়ে খেতে যা লাগে না, কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এই যে দেখো আলুটা সেদ্ধ মাখাচ্ছি। তো আলুটা আর প্রেশার কুকারে দেইনি, এমনি নর্মালি সেদ্ধ করেছি। আর এই যে দেখো পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ ভাজা সেই তেলটা বেশ করে নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আজকে এই দিয়ে জমিয়ে খাবো। কার কার এই খাবারটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো যাই হোক, দেখো লবণ নিয়ে নিলাম আর শুকনো লঙ্কাটা বেশ করে মাখাবো লবণের মধ্যে দিয়ে। বেশ ঝালটা একটু কম হয়ে গেছে, কারণ কি বলো তো, এই লঙ্কাটা আমরা কলকাতা থেকেই নিয়ে আসি গো, এখানে এই লঙ্কা পাওয়া যায় না। তো অনেক দিন আনা আছে, তো ওই জন্য ঝালটা কম হয়ে গেছে, কিন্তু তবু এই যে শুকনো লঙ্কার একটা গন্ধ না, এতেই না মনটা ভরে যায়। তো যাই হোক, চলো এই দেখো আলু সেদ্ধটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর ডাল সেদ্ধটা মাখাবো, ডালটাও সেদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো। আর আলুটার মধ্যে তো কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ সবই দিয়েছি। আর এই দেখো আলু সেদ্ধটা মানে ভাগ করে নিয়েছি, কাউকে বেশিও দেওয়া যাবে না, কাউকে কমও দেওয়া যাবে না, সবই সমান, কারণ এসব জিনিসের ভাগ হয় না, তাই কি না বলো বন্ধুরা? আমার সঙ্গে তো একমত? যদি একমত হও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই ডাল সেদ্ধ করে নিয়েছিলাম এই বাটিটার মধ্যে, তো ওর মধ্যে পেঁয়াজ কুচি, লবণ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো একটু শুকনো লঙ্কাও দিলাম, দিয়ে ভালো করে বেশ করে ডাল সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি। তো যাই হোক, সব মাখামুখি সব হয়ে গেছে। এবার সব কিছু সাইড করে দেখো, এখন হচ্ছে ভাতটা মানে থালার মধ্যে নিয়ে নিচ্ছি, যাকে বলে ভাত বেড়ে নিচ্ছি, আমরা বলি ভাত বেড়ে নেওয়া। তো যাই হোক, আমার বরের প্লেটটাই মানে বরের থালাটাই দিয়ে দিলাম। এবার আমার থালা আমি নিয়ে নেবো, নিয়ে দেখো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, বিকেলবেলায় যাবে সবজি বাজার করতে, কারণ সত্যি কথা বলতে সবজি বাজার হয়নি, কারণ আমার বর এই কদিন বিশিফটে অফিস যাচ্ছিলো। তো বিকেলবেলায় ওই সবজি মন্ডিটায় সবজি বসে, আর ওখানে একটু সস্তা সবজি পাওয়া যায়। তো যাই হোক, দেখো আলু সেদ্ধ ভাত নিয়ে নিলাম, আর এই যে দেখো ডাল সেদ্ধ আমার বরের থালাতেও দিয়ে দিলাম। এবার আমিও নিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা, আমার বর তো অত কাঁচা লঙ্কা খায় না, আমি একটু কাঁচা লঙ্কা খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো আর একটু পেঁয়াজ আছে, আমি পেঁয়াজ দিয়ে খাবো, আমার বর অত পেঁয়াজ নেবে না। আর একটু মাছ ভাজা নিয়ে নিলাম, আমার দেখো লেজা, আমার বর তো লেজা খাই না, আমি একটু শুকনো লঙ্কা একটা ছিল সেটাও নিয়ে নিলাম। এই যে দেখো, আর যাই হোক আমার বরকেও দিয়ে দিলাম মাছ ভাজা, ওর প্লেটটাই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।